মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিস্টার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখিয়ে দিচ্ছি কি রয়েছে বিস্তারিত তথ্য। ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখি, এর আগের একটি ভিডিও আমরা মেজর 6 হিস্ট্রির সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আজকের এই ভিডিও মারফত আমরা মেজর 7 হিস্ট্রি সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর এখানে থাকবে ফুল চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, মানে সম্পূর্ণ সিলেবাসকে কভার করানো আছে। সঙ্গে টপ ইম্পর্টেন্ট 6 এবং 12 নম্বরের প্রশ্নের সাজেশন আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলীর 100% কমনযোগ্য প্রশ্নাবলী তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই পিডিএফটি, মানে যে সাজেশনের পিডিএফটা যেখানে প্রশ্নগুলো আছে, এই পিডিএফটি ডাউনলোড করার প্রসেস একটু পরে আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে 6 মার্কের যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে। তার মধ্যে প্রথম, মুঘল ইতিহাস চর্চায় পার্সি সাহিত্যের অবদান, স্থানীয় ভাষার সাহিত্য ধারাগুলি কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করেছে, আধুনিক ইতিহাসবিদরা মুঘল শাসন সম্পর্কে কি ব্যাখ্যা দিয়েছিলেন। প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাষায় আছে, ইংলিশেও আছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। 12 নম্বরের প্রশ্ন, তার মধ্যে প্রথম, মুঘল ইতিহাস লেখার উৎস হিসেবে পার্সি সাহিত্য, দেশীয় ভাষার সাহিত্য ও আধুনিক ব্যাখ্যার তুলনামূলক বিশ্লেষণ বা আলোচনা। দ্বিতীয় প্রশ্ন, মুঘল যুগের ইতিহাস চর্চার বিভিন্ন সাহিত্যিক উৎস ও তাদের সীমাবদ্ধতা বিশ্লেষণ করো। দ্বিতীয় অধ্যায় আসবো, এখান থেকে 6 মার্কের প্রশ্ন, এখানে লেখা আছে 6 মার্ক। তার মধ্যে প্রথম, বাবর ও হুমায়ুনের শাসনের বৈশিষ্ট্য, আকবরের রাজপুত নীতি। তারপরে শাহজাহানের মধ্য এশিয়ার নীতির সংক্ষিপ্ত আলোচনা, অসম অভিযানে লাচিত বরফুকনের ভূমিকা। 12 নম্বরের প্রশ্ন, আকবরের শাসনকালে সাম্রাজ্য সম্প্রসারণ ও দেশীয় জনগোষ্ঠী অন্তর্ভুক্তির নীতি। পরবর্তী, মুঘলদের দাক্ষিণাত্য, উত্তর পশ্চিম সীমান্ত এবং মধ্য এশীয় নীতি বিশ্লেষণ। বাবর থেকে শাহজাহান পর্যন্ত মুঘল সাম্রাজ্য বিস্তারের ধারা। পরবর্তী চ্যাপ্টার ইউনিট 3, এখান থেকে মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে জাগির ও কৃষি সংকটের ভূমিকা। পরবর্তী, কৃষক বিদ্রোহ মুঘল শাসনকে কীভাবে প্রভাবিত করেছিল। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা কিংবা 3টা 6 মার্কের প্রশ্ন, সেই সঙ্গে 12 মার্কেরও কিন্তু 2-3টে করে রাখা আছে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই পড়তে হবে। এখান থেকে তো একটাই, মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ, কৃষি সংকট, জাগির প্রথা ও কৃষক বিদ্রোহের আলোকে বিশ্লেষণ করো। পরবর্তী নিচে আসবো, নিচে আসলে আমাদের পরবর্তী চ্যাপ্টার 4, এখান থেকে 6 মার্কের প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 5 এবং আমাদের সম্পূর্ণ সিলেবাসে কিন্তু 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 6 নম্বর এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে 6 নম্বরের প্রশ্ন হিসেবে পড়তে হবে আকবর ও আওরঙ্গজেবের ধর্মীয় নীতি, মুঘল ক্ষুদ্র চিত্রশিল্পীর বৈশিষ্ট্য কী ছিল, এবং নিচে আসলে 12 মার্কের যে কয়েকটা প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী পেপার মেজর 8 খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো, যাতে করে পরবর্তী আপডেট পেতে পারো। মেজর 6-এর সাজেশন যেমনটা বললাম ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর এই পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আপলোড করব। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি এই পর্যন্তই।